কয় টাকা হইছে রে? হ্যাঁ, একটা ভাত আর একটা শাক, মোট 50 টাকা। ভাই 50 টাকা আপনার। এই হেই টাকা গেল কই? টাকা কই? আল্লাহ আপনি বাঁচান, জানি উনি না বুঝতে পারে আমি টাকা ছাড়া এই জায়গায় খাইতেইছি। ভাই আমি তো মানিব একটা বাসায় থুয়েছি, আমার কাছে এখন কোনো টাকা নাই। এখন আমি কি করবো? লাগলে পরে আয়, আমি টাকা দিয়ে যাবো। ঠিক আছে আপনি যান। ধন্যবাদ ভাই। ওই ওস্তাদ, আপনি এটা কি করলেন? আপনি এই লোকটা থেকে টাকা না লয়ে কি লেগে লোকটা ছেড়ে দিলেন? ওনারা তো আমি চিনি, উনি একজন ফ্রড। আমি এর আগে যে হোটেলে কাজ করছি না, উনি ওই হোটেলে গেছে যে খাবার খায় কইতো যে টাকা নেই কা, এরকম এবারে যেত গা। ও দেখ, উনি আনন্দে খাবার খায় নাই। উনি যদি আনন্দে খাবার খাইতো তাহলে কাচ্চি, পোলাও, মাংস, মাছ, ইলিশ মাছ এইসব দিয়া খাইতো। উনি শুধু সাদা ভাত আর পুঁই শাক দিয়া খাইতো না। উনি ক্ষুধার্ত ছিল, তাই খাবারটা খায়া ক্ষুধা মিটাইছে। দেখ, আমি তো ব্যবসা করি, এরকম অনেক কিছু সম্মুখীন হয়েছি। আমাদের জীবনে আমরা এমন এমন বিপদের মধ্যে পড়ে যাই, টাকাও আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আমরা দোয়ার উসিলায়। মনে রাখবি, টাকা কামানো অনেক সহজ, কিন্তু দোয়া কামানো অনেক কঠিন। হে মাবুদ, আপনি আপনার এই বান্দার উপর রহমত বর্ষিত করেন আর সকল বিপদ আপদ থেকে তারে রক্ষা করেন। তাই বলি রাফি, যখন এই সুযোগ পাবি অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবি। খাবার এমন একটা জিনিস, উনি মুখ দিয়া দোয়া না দেখ, ওনার অন্তরস্থল থেকে আপনি চাই দোয়া আসবে। আসি ভাই, তাহলে আমি কাজগুলো করি। যা।